হালাল ভাই এগুলা কি? এগুলো হচ্ছে লবণ। ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে বলছি, আপনারা যে লবণ খান সেগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যায়, অর্থাৎ এখানেই লবণ উৎপন্ন হয়। আপনি তরকারির মধ্যে যত কিছু দেন না কেন, যদি পর্যাপ্ত পরিমাণে আপনি লবণ না দেন তাহলে সেই তরকারিগুলো কখনো মজা হবে না, টেস্ট হবে না, আপনি খেতে শুদ্ধ চাইবেন না। এই যে লবণ দেখতে পাচ্ছেন, যদিও এখানে কিছুটা আবর্জনা যুক্ত আছে, তো সেগুলো নেওয়ার পর ওরা ওয়াশ করে। কীভাবে ওয়াশ করে সেটা আমি জানি না। ফ্রেশ করার পর তারপর হচ্ছে কি প্যাকিং করে দেন দোকানে অথবা আদার্স প্লেসে সেগুলো বিক্রি করে, তারপর সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছে, তারপর আমরা খাই। মানে লবণ এমন একটা জিনিস, আপনারা হয়তো জানেন, এমনকি ঝালমুড়ির মধ্যে যদি আপনি লবণ না দেন তাহলে মজা হয় না। আর সেই লবণগুলো হচ্ছে এখান থেকে নিয়ে যায়, আর আমরা আজকে চলে আসছি সেই জায়গায়, মানে যেখানে লবণ উৎপন্ন হয়। আপনারা কি কখনো দেখেছেন যেখানে লবণ উৎপন্ন হয়? হ্যাঁ, অনেকে দেখেছেন। আজকে আমিও সেই জায়গায় চলে আসলাম। তো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন। এই যে চারদিকে দেখতে পাচ্ছেন, এখান থেকে লবণ উৎপন্ন হয়, ঠিক আছে। আর এটা সম্পর্কে একটা ব্লগ আসবে, যদি সম্পূর্ণ দেখতে চান কীভাবে লবণগুলো উৎপন্ন হয়, সবগুলো যদি আপনার ডিটেলসই দেখতে চান, সেই ব্লগটির জন্য আশা করছি ওয়েট করে থাকবেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লবণের মাঠ থেকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।